বন্ধুরা, ভারতীয়দের কাছে সবথেকে গর্বের দিন 14 জুলাই 2023। এই দিন ভারতের সবথেকে বড় সাকসেসফুল চন্দ্রযান মিশন চন্দ্রযান 3 লঞ্চ হয়। এর ঠিক 40 দিন পর চাঁদের মাটিতে চন্দ্রযান 3 ল্যান্ড করে। আর ভারত হয়ে যায় পৃথিবীর চতুর্থতম এমন দেশ যেই দেশ চাঁদের মাটিতে প্রথম পা রাখলো। আর এর সাথে ভারত এমন প্রথম দেশ হয় যারা সাউথ পোলে প্রথম ল্যান্ড করেছে। আর এরই পর থেকে শুরু হয়ে যায় বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টকে পারফর্ম করা। আর 12 দিনের মাথায় 4 সেপ্টেম্বর 2023 এই মিশনকে স্লিপ মোডে পাঠিয়ে দেওয়া হয়। কারণ এরপর কোন রকমের এক্সপেরিমেন্ট চলতো না, প্রচন্ড ঠান্ডা পড়তো, যার কারণে কোন রকমের পেলোডস সেখানে কাজ করতো না, যার কারণে ইসরো এই মিশনকে স্লিপ মোডে পাঠিয়ে দেয়। বন্ধুরা, প্রায় 99% এক্সপেরিমেন্ট এই মিশনে কমপ্লিট হয়। কিন্তু প্রায় 3 মাস পর 22 নভেম্বর 2023 এই চন্দ্রযানকে পৃথিবীর মধ্যে আনা হয়। কিন্তু কেন? ইসরোর সায়েন্টিস্টরা এমন কি পারফর্ম করতে চায়? তো চলুন আজকের এই ভিডিওতে চন্দ্রযান 3 পৃথিবীতে ফিরে আসার পেছনের কারণ জানি। তো বন্ধুরা, চন্দ্রযান 3 তিনটা মডিউল দিয়ে তৈরি হয়। প্রপালশন মডিউল, ল্যান্ডার মডিউল আর ল্যান্ডার মডিউলের ভেতর রোভার মডিউল। এই তিনটা মডিউল প্রধান ছিল, যেটা চাঁদের 100/100 অরবিট থেকে আলাদা হয়ে যায়। আর এই প্রপালশন মডিউল 100/100 অরবিটে চাঁদের চক্কর লাগায়। আর শুধুমাত্র ল্যান্ডার মডিউল আর রোভার মডিউল, যে দুটো মডিউল চাঁদের মাটিতে ল্যান্ড করে। বন্ধুরা, চন্দ্রযান 3 এর মধ্যে থাকা এই প্রপালশন মডিউল, এটাই হচ্ছে সেই মডিউল যেটাকে পৃথিবীতে আনা হয়েছে। বন্ধুরা, চন্দ্রযান 3 এর মধ্যে ছিল প্রপালশন মডিউল, আর চন্দ্রযান 2 এর মধ্যে ছিল অরবিটার মডিউল। বন্ধুরা, এই প্রপালশন মডিউলের কাজ হচ্ছে এক্সট্রা থ্রাস্ট প্রডিউস করা, যেটা চন্দ্রযানের ল্যান্ডার মডিউলকে আরো পুশ করতে সাহায্য করে। বন্ধুরা, CH3 এর ল্যান্ডার আর রোভারে অনেক পেলোড তো ছিলই, এছাড়া এর প্রপালশন মডিউলেও একটা পেলোড ছিল। এই পেলোডের নাম শেপ। এই পেলোডের সাহায্যে পৃথিবীকে অবজার্ভ করা হয়। আপনার ফিঙ্গারপ্রিন্ট কারোর সাথে ম্যাচ করে না, কারণ আপনার ফিঙ্গারপ্রিন্টের ইউনিকনেস আছে। তেমনি আমাদের পৃথিবীরও একটা ইউনিক, মানে পৃথিবীর কালার, পৃথিবী থেকে আসা লাইটস, প্রভৃতি জিনিসকে, যাতে পরবর্তীকালে যে কোনো হ্যাবিটেবল প্ল্যানেটকে আমরা ডিটেক্ট করতে পারি। কিন্তু প্রায় 1 মাস চাঁদের থেকে এক্সপ্লোর করার পর এই প্রপালশন মডিউলে প্রায় 100 কেজির মতন ফিউল এখনো বেঁচে ছিল। আর এই ফিউল থাকার কারণেই ইসরো এটা প্ল্যান করে যে এতখানি ফিউল একটা কোনো ভালো কাজে লাগানো যাক। আর এরপর ইসরোর দেওয়া কমান্ড অনুযায়ী এই প্রপালশন মডিউল থ্রাস্ট প্রডিউস করে পৃথিবীর অরবিটে চলে আসে। এই অরবিট 1,54,000 কিলোমিটার দূরে আছে। এই PM মডিউলকে এতটা দূরে সেট করা হয় যাতে অন্য কোনো স্যাটেলাইটের সাথে কোলাইড না করে, কারণ জিও অরবিটেও অনেক এমন অপারেশনাল স্যাটেলাইট আছে যেগুলো গুরুত্বপূর্ণ। লেগে গেলে অন্য কোনো স্যাটেলাইটের এখানে 12 বাজে ছেড়ে দিতে পারে। বন্ধুরা, চন্দ্রযান 3 আর 2-তে ল্যান্ডার আর রোভার দুটো সেমই ছিল, অলমোস্ট সেম। কিন্তু প্রপালশন মডিউল থাকে চন্দ্রযান 3-তে আর অরবাইটার থাকে চন্দ্রযান 2-তে। এবারে দুটোর মধ্যে ডিফারেন্স কি? বন্ধুরা, প্রপালশন মডিউলের মেন কাজ হচ্ছে থ্রাস্ট প্রডিউস করা। কোন রকমের পেলোড থাকবে না যা দিয়ে চাঁদকে পর্যবেক্ষণ করা যায়, শুধুমাত্র এর মধ্যে অনেক ফিউল থাকে। অন্যদিকে অরবাইটারের কথা বললে এর মধ্যে ফিউল থাকে, তার পাশাপাশি পেলোডসও থাকে, যার সাহায্যে চাঁদকে পর্যবেক্ষণ করা যায়। কিন্তু এই অরবাইটার মডেলের মধ্যে খুব কম ফিউল থাকে। এখন আপনি ভাবতে পারেন চন্দ্রযান 3-র সাথে প্রপালশন মডিউল কেন পাঠানো হয়, অরবাইটার কেন ছিল না? এর সিম্পল কারণ, বন্ধুরা, যেমন আমরা জানি চন্দ্রযান 2 ফেল হয়ে যায়, কিন্তু ফেল হয় তার ল্যান্ডার, অরবাইটার ফেল হয় না। অরবাইটার এখনো কাজ করছে, যার কারণে দুটো অরবাইটার পাঠানো একটা বোকামি হয়ে যেত, যার কারণে এই প্রপালশন মডিউলকে পাঠানো হলো। আর এই চন্দ্রযান 2 এর অরবাইটার দিয়ে অনেক কাজ হয়ে গেছে চন্দ্রযান 3। নভেম্বর 2022 এই প্রপালশন সিস্টেমকে পৃথিবীর অরবিটে আনা হয়। পৃথিবীকে আরো ভালোভাবে আরো কাছ থেকে অবজার্ভ করা যাবে, যাতে পরবর্তীকালে যে কোনো এক্সো প্ল্যানেট, যে কোনো হ্যাবিটেবল প্ল্যানেটকে আমরা ডিটেক্ট করতে পারি। মানে পৃথিবীর একটা ফিঙ্গার প্রিন্টিং, এর থেকে আমরা ধরতে পারবো আমাদের গ্যালাক্সিতে এমন হ্যাবিটেবল প্ল্যানেট আছে কিনা, যার কারণে এতটা দূরে রাখা হয় এই প্রপালশন সিস্টেমকে। যদি আপনার স্পেস ভিডিওতে আরো ইন্টারেস্ট থাকে তাহলে এই প্লেলিস্টে ক্লিক করুন। ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট কোনো টপিকে।